এখন সায়েন্স অনেক ডেভেলপ করেছে। আমি একজন বিজ্ঞানীও বটে। আমি সয়েল সায়েন্স মানে সয়েল সম্পর্কে আমার ধারণা আছে। বাংলাদেশে যে সয়েল আছে, বাংলাদেশে ঢাকা শহরে যে মাটি আছে, বিভাগ শহরে যে মাটি আছে, এখানে 100 তলা 200 তলা বিল্ডিং করার কোনো সমস্যা নেই। আমরা যে বিল্ডিংটা করার ক্ষেত্রে 3টা বিষয় মাথায় রাখি, বিশেষ করে প্রাইভেট সেক্টর। একটা হচ্ছে বিল্ডিংটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, পরিবেশ বান্ধব কিনা, ভূমিকম্প সহনশীল কিনা, 3 নম্বর হচ্ছে কস্ট ইফেক্টিভ কিনা। এই 3টা জিনিস মাথায় রেখে আমরা বিল্ডিংগুলো কিন্তু ডিজাইন করে সাজাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো বাংলাদেশে যে বিল্ডিংগুলো করি আমরা কিন্তু ওই হিসাব করেই পাইলিং করাতে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইনতে শুরু করে পুরো বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকে। আপনি যে কোশ্চেনটা করছেন আমি যে এটা আনসার এভাবে দেই, ঢাকা শহরে তো 40 তলা বিল্ডিং অনেকগুলো হয়েছে। আপনি মতিঝিলের সিটি সেন্টার যেটা হয়েছে 40 তলা আন্ডারগ্রাউন্ড সহ, তো কই সেই 40 তলা বিল্ডিং কি ডেবে গেছে? যায়নি তো। 1992 সালে তো মিরপুরে আইডিবি হলো 20 তলা, কই সেটা তো ডেবে যায়নি তো, সমস্যা তো হয়নি। তাহলে এটা একটা অজুহাত হতে পারে না। তো বাংলাদেশের যে সয়েল আছে, ক্লাইমেট আছে, এখানে এই মাটিতেই 100 তলা 200 তলা বিল্ডিং করা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে লজিস্টিক দিস নট মাই রেসপন্সিবিলিটি। আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রকে ভ্যাট দিচ্ছি, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র লজিস্টিক ক্রিয়েট করবে, অর্থাৎ রাষ্ট্র বিদ্যুতের ব্যবস্থা করবে, রাষ্ট্র পানির ব্যবস্থা করবে, রাষ্ট্র রাস্তার ব্যবস্থা করবে, কমিউনিকেশন যাতায়াতের শুল্কের সমস্ত ব্যবস্থা রাষ্ট্র করবে, কারণ আমরা তো রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি। এটা তো প্রাইভেট সেক্টরের দায়িত্ব না। এই জন্য আমরা বলেছি হাইরেজ বিল্ডিং করার বিকল্প কিছু নাই। এই ছোট্ট ভূখণ্ডে যদি 35 কোটি মানুষকে আপনি মাথা গোঁজার ঠাঁই দিতে চান, তাহলে আপনার একটাই অপশন, আপনাকে হাইরেজে যেতেই হবে, এর বাইরে বিকল্প কিছু নাই। আর না হলে 2টা অপশনে একটা যেতে হবে, যে আপনি সব জায়গায় বাড়ি হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে, অথবা আপনি সব মানুষকে আবাসন দিতে পারবেন না। আর 2টাকেই পারবেন যদি আপনি গোটা বাংলাদেশকে জোনিং করে একটা অংশকে দেন যে এই ল্যান্ডটা হচ্ছে এগ্রিকালচারের, কৃষি বিজ্ঞানের দায়িত্ব। এই ল্যান্ডটা ব্যবহার করে এখন 18 কোটি মানুষকে খাওয়াচ্ছেন, 2100 সালে 35 কোটি মানুষকে ওই ল্যান্ড ব্যবহার করে কেমনে খাওয়াবেন তার বুদ্ধি বের করেন এবং প্রযুক্তি বের করেন। একই সাথে হাউজিং আলাদাকে বলে দেওয়া হবে তোমাদের জন্য সারা বাংলাদেশে বরাদ্দ করতে ল্যান্ড হচ্ছে এইটুকু। এখন 18 কোটি মানুষের জন্য বসবাস করছো, এই ল্যান্ডের মধ্যেই তোমাকে 35 কোটি মানুষের আবাসন দিতে হবে। সেই বুদ্ধি বের করো, প্রযুক্তি বের করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রাইভেট সেক্টর থেকে উই ক্যান ডু ইট, আমরা ইজিলি করতে পারবো। বাট রাষ্ট্রকে যে সাপোর্ট দিতে হবে যে আপনি হাইট রেস্ট্রিকশন রাখতে পারবেন। হ্যাঁ, হাইট রেস্ট্রিকশন লাগবে কোন জায়গায়, কিছু স্পেসিফিক সেন্সিটিভ জায়গা আছে, যেমন এয়ারপোর্টের এয়ার ফানেল আছে, তারপরে রাডার আছে। এই স্পেসিফিক জায়গা ছাড়া আর বাকি কোথাও আপনাকে তো হাইট রেস্ট্রিকশন রাখার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আননেসেসারি করা হচ্ছে। কিসের? লজিস্টিকের দোহাই দিতে। লজিস্টিক আমার দায়িত্ব না, লজিস্টিক রাষ্ট্রের দায়িত্ব। তো সে জায়গায় আমি মনে করি যে সুন্দর প্ল্যান করলে আপনি যেটা বলেছেন এটা অবশ্যই সম্ভব, যে সে লং টার্ম প্ল্যান করে আগামী দিনে 2100 সালকে মাথায় রেখে 35 কোটি মানুষের আবাসন এবং খাদ্য 2টাকে অ্যাড্রেস করে আমাদেরকে কাজটা করতে হবে।